দুর্গাপুর বাদশা ক্লাবের আয়োজনে মৈত্রী উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দুর্গাপুর বাগানবাড়িতে শুরু হলো দুর্গাপুর মৈত্রী উৎসব 2024। এই উৎসবের শুভ সূচনা হয় 13ই ডিসেম্বর শুক্রবার। এই মেলা প্রত্যেক বছরের ন্যায় এবছরও 7 দিন ব্যাপী চলবে। প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গণে নাগরদোলা থেকে শুরু করে নানান ধরনের দোকান বসেছে। এই মৈত্রী মেলার শুভ সূচনা করেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। উপস্থিত ছিলেন রামনগর 1 শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক। উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন দুর্গাপুর মৈত্রী উৎসবের সম্পাদক জাবেদ খান। উপস্থিত ছিলেন দুর্গাপুর মৈত্রী উৎসবের সভাপতি বাসেদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ, জ্ঞানীগুণী ব্যক্তি ও উৎসব প্রেমীবৃন্দ। এই মেলার প্রথম দিন নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকারীকে ট্রফি সহ ক্যাশ প্রাইজ তুলে দেওয়া হয়। 14ই ডিসেম্বর শনিবার শ্রেণীভিত্তিক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যে কোনো বাংলা ভাষার মার্জিত নৃত্য এবং চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষার লোকনৃত্য অথবা হিন্দি ভাষার মার্জিত নৃত্য। 15ই ডিসেম্বর রবিবার থেকে 7 দিনব্যাপী হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম প্রাইজ 5,000 টাকা এবং দ্বিতীয় প্রাইজ 3,000 টাকা। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব প্রেমীদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন প্রকার নাচ ও গানের ডালা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত হয়ে রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মৈত্রী উৎসবের উদ্বোধক নিতাই সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বাদশা ক্লাবের আয়োজিত মৈত্রী উৎসব পঞ্চম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরের ন্যায় বর্তমান বছরেও 7 দিন ধরে মেলা চলে। বাদশা ক্লাব কেবলমাত্র মেলা নয়, সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকে। মানুষের সেবামূলক কাজে দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, ছাত্রছাত্রীদের উৎসাহ যোগায়। উৎসব দুর্গাপুরের বাদশা ক্লাবের আয়োজিত মৈত্রী উৎসব পঞ্চম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরের ন্যায় বর্তমান বছরও 7 দিন ধরে এখানে মেলা চলে এবং বাদশা ক্লাব শুধুমাত্র মৈত্রী উৎসব নয়, সারা বছর ধরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। মানুষের সমাজসেবামূলক কাজে দুস্থ মানুষের পাশে দাঁড়ায় এবং ছাত্রছাত্রীদের যারা পড়াশোনা করতে পারে তাদের জন্য তারা অনেকটা উৎসাহ যোগায় এবং এই ধরনের একটা মিলন মেলা বাংলার কৃষ্টি সংস্কৃতি আজকে অত্যন্ত গ্রামের মধ্যে এই বাদশা ক্লাব শুরু করেছে এবং এই যে উৎসবের ক্ষেত্রে প্রত্যেকের মানুষের কাছে যে মিলন মেলার মধ্য দিয়ে আমাদের দেশটা এমন একটা দেশ, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, যে দেশের সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা গর্ব অনুভব করি বিশ্বের দরবারে। সেই জায়গায় দাঁড়িয়ে বাদশা ক্লাব আজকে যে আয়োজন করেছেন, এখানে সর্বধর্মের মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন এবং যোগদান করে বিভিন্ন প্রতিভাবান মেয়েরা যারা আজকে নৃত্য প্রতিযোগিতা শুরু করে গ্রামের ছেলে মেয়েদের তারা উৎসাহিত প্রদান করে এবং আগামী দিনে এগিয়ে নেওয়ার প্রেরণা যোগায় এবং এই মিলন মেলায় বহু মানুষের এখানে আবির্ভাব হয় এবং প্রত্যেকের সঙ্গে একটা সংযোগ সাধন হয় এবং প্রত্যেকের হৃদয়ের সঙ্গে হৃদয় তার মিলেমিশে যায়। তাই এই বাদশা ক্লাব আগামী দিনে আরও বেশি করে কাজ করবে, উন্নয়ন সাধন করবে এবং উন্নতি সাধন করে আগামী দিনে মানুষের সঙ্গে মানুষের সাথে থেকে যাতে ঐক্যবদ্ধভাবে মানুষের বিভিন্ন দিক দিয়ে তাকে পথ দেখায় এবং আমাদের দেশকে, আমাদের বাংলাকে যে সংস্কৃতি কৃষ্টি সেই থেকে তারা ধারক বাহক হিসেবে তারা কাজ করে যায়, এই কামনা করি ওদের কাছে। দুর্গাপুর বাদশা ক্লাবের আয়োজনে মৈত্রী উৎসব 2024-এর শুভ সূচনা অনুষ্ঠানে এসে রামনগর 1 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বাদশা ক্লাব প্রত্যেক বছরই মৈত্রী উৎসবের আয়োজন করে থাকে। মৈত্রী উৎসব আগামী দিনে দেশকে, জাতিকে, সমাজকে বার্তা দিতে চায় যে আমরা প্রত্যেককে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই, প্রত্যেকের মধ্যে যেন ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে। বাদশা ক্লাব কেবলমাত্র অনুষ্ঠানে আবদ্ধ থাকে না, 7 দিন ধরে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামের আয়োজন করে থাকে। বাদশা ক্লাব প্রত্যেক বছরই মৈত্রী উৎসবের আয়োজন করে থাকে। বাদশা ক্লাব তাদের মৈত্রী উৎসবের মধ্য দিয়ে তারা আগামী সমাজকে, আগামী দেশকে, আগামী জাতিকে বার্তা দিতে চায় যে আমরা প্রত্যেকে যাতে সৌভ্রাতৃত্বের বন্ধনে যাতে আমরা আবদ্ধ হই, প্রত্যেকে যাতে আমরা মানব বন্ধনে আবদ্ধ হই এবং পরস্পরের মধ্যে যাতে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে ওঠে, তার জন্যই মৈত্রী উৎসবের আয়োজন করে থাকে বাদশা ক্লাব। এবং বাদশা ক্লাব যে শুধুমাত্র যে উৎসব অনুষ্ঠানের আয়োজন করে থাকে তা নয়, তারা কয়েকদিন ব্যাপী বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে, নৃত্য প্রতিযোগিতা থেকে শুরু করে, ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মূল লক্ষ্য, মূল কারণ হচ্ছে এই এলাকার সর্বস্তরের, সর্বধর্মের, সর্ববর্ণের মানুষকে যাতে একই অনুষ্ঠান প্রাঙ্গণে মিলিত করতে পারে, সেই প্রয়াসকে সামনে রেখে বাদশা ক্লাব প্রত্যেক বছরই এই মৈত্রী উৎসবের আয়োজন করে থাকে। কি থাকছে
মেলাতে? এই মেলায় যেমন 7 দিনব্যাপী এই মেলা চলতে থাকবে। এই মেলায় এই এলাকার সর্বস্তরের মানুষকে আনন্দ দেওয়ার জন্য মেলায় বিভিন্ন ধরনের, যেমন বাচ্চাদের থেকে শুরু করে মানে একেবারে বলতে গেলে 8 থেকে 80 তাদের মনোরঞ্জন করার জন্য ইলেকট্রনিক নাগরদোলা থেকে শুরু করে এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের প্রয়োজনীয় খেলার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেমন দোকানপাটের যেমন ব্যবস্থা করেছেন, তেমনি প্রত্যেক দিন যাতে মানুষ যাতে এসে যাতে এখানে সময় কাটাতে পারে, ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে এবং যাত্রা থেকে শুরু করে কয়েকদিনব্যাপী নিত্য নতুন অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং বিশেষ একটা বার্তা দিতে চাইছে, পাশেই হচ্ছে আমাদের উড়িষ্যা রাজ্য এবং উড়িষ্যা এবং বাংলার মধ্যে যাতে একটা সম্প্রীতির বাতাবরণ যাতে তৈরি হয়, এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই কিন্তু মৈত্রী উৎসব করে থাকে বাচ্চা ক্লাব। দুর্গাপুর মৈত্রী উৎসবের কর্মকর্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন অনুষ্ঠানের কথা তুলে ধরার এবং আগামী দিনে যাতে অনুষ্ঠান বড়ধরি করেন এবং শ্রীবৃদ্ধি কামনা করা হয় সেই প্রত্যাশা রাখেন। আমাদের এই মেলা এটাকে নিয়ে 6ষ্ঠ বছরে পদার্পণ করলো। চমক তো বরাবরই থাকে, আর তার থেকে বড় চমক হচ্ছে আমাদের এই বাগানবাড়ির মাঠে যে মেলাই বসে পাবলিক কিন্তু এত ভরে যায়, এটাই আমাদের কাছে চমক হয়ে দাঁড়ায়। মানে মানুষের এত ঢল নেমে যায়, এটাই আমাদের কাছে চমক হয়ে দাঁড়ায় এবং পাবলিকের আশীর্বাদ সমর্থন নিয়ে আমরা এটা 6টা বছরে পদার্পণ করলাম। আশা করছি সকলে মিলে এই শীতের সময় প্রত্যেক বছর ডিসেম্বর মাসেই আমাদের এই মেলাটা 25 তারিখ অবধি এবারে হবে এবং বড় বড় প্রোগ্রামও আমরা রেখেছি। তো আশা করছি আমাদের মেলা আরও ভালো করে হবে এবং মানুষের সহযোগিতা পাবো। মানুষ এখানে আসবেন, কেনাকাটা করবেন। ব্যবসায়ীরা বহু দূর দূরান্ত থেকে এসছেন, উড়িষ্যা, বাংলা, বিহার এবং 3টা জায়গা থেকে এখানে দোকানিরা আসেন। সুতরাং আমাদের এই মেলায় আরও ব্যাপার হচ্ছে যে এই শীতের সময় আমরা ভাবতে পারিনি এইরকম একটা শীত পড়ে যাবে। তা গতকাল থেকে আমরা শীতটা একটু দেখতে পাচ্ছি। তবে আমার যা মনে হয় এবারে শীতকে উপেক্ষা করে মানুষ আরও বেশি করে আসবে এবং আমাদের সম্প্রীতি হচ্ছে আমরা আমাদের এই 2টো গ্রাম পেরিয়ে গেলেই উড়িষ্যা আর বেঙ্গলের সামঞ্জস্যস্থলে আমাদের এই মেলাটা আমরা মেলার শুরুতে নামকরণ করেছিলাম মৈত্রী উৎসব। সুতরাং আমরা মৈত্রী মানে হচ্ছে ঐক্য, সাম্য, ভালোবাসা। এই ভালোবাসাকে নিয়ে আমরা 5টা বছর করেছি, 6টা বছর ইনশাল্লাহ করে নেব। অবশ্যই চমক তো থাকে প্রতি বছর, এবছরও থাকবে। আমাদের এই মেলায় আমরা সবাই মিলে 6টা বছরে পদার্পণ করেছি। এই মেলায় আমাদের চমক বলতে সমস্ত রকমের ভিআইপি স্টল আছে এবং বড় বড় রেস্টুরেন্ট আছে। তার থেকে বড় চমক হচ্ছে আমাদের এই মাঠে, এই এলাকায় সর্বপ্রথম যেটা আমাদের বড় বড় মেলায় থাকে, যে ওই নাগরদোলা, ডিস্কো, ড্রাগন এবং বিভিন্ন রকমের আকর্ষণীয় জিনিস, যাতে ছোট ছোট বাচ্চারা এবং সবাই আনন্দ উপভোগ করতে পারে, আমরা সেরকম রেখেছি। এবং অনুষ্ঠানের কথা বলতে গেলেই আমরা অনেক বড় বড় অনুষ্ঠান রেখেছি। যেরকম আগামী 16 তারিখ আপনারা সবাই জানেন, এখন পশ্চিমবাংলার বুকে একটাই ডান্স প্রোগ্রাম সারা বাংলা, বিহার, উড়িষ্যা ছুটে বেড়াচ্ছে, অরূপ ডান্স একাডেমি। আমরা আগামী 16 তারিখ ওই প্রোগ্রামটা রেখেছি এবং 20 তারিখ আমাদের আরও একটি বড় প্রোগ্রাম রয়েছে, জিটিভি সুপার সিঙ্গারের ময়ূরী দে, তাকে আমরা রেখেছি 20 তারিখ। এবং 22 তারিখ আবার একটি বড় প্রোগ্রাম, কলকাতা ব্যান্ড সমন্বয়ে সুপার সিঙ্গার শ্বেতা দাস। এবং প্রতিদিনই আমাদের এই মাঠে ভালো অনুষ্ঠান এবং বিভিন্ন রকমের চমক রয়েছে। তাই আমি বাচ্চা ক্লাবের সম্পাদক হিসাবে এই এলাকার জনসাধারণকে আমন্ত্রণ জানাই, আপনাদের সকলকে, আপনাদের মাধ্যমে আপনারা সবাই আসুন, আমাদের এই মেলাটাকে সাফল্যমণ্ডিত করে দিন। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।